দর্শক শ্রোতা, দেশ এবং দেশের নানা প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে কৃষি ও প্রাণের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আজিজ। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সদর উপজেলার পুরস্কার রাস্তার পাড়া এলাকার এই যে বাকখালী নদীর মহেশখালী চ্যানেলে। আজকে আমরা আসছি এখানে ওয়েস্টার, গ্রিন মার্সেল এবং শৈবাল শ্বাস দেখানোর জন্য। আপনাদেরকে এই শৈবাল শ্বাস সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং যতটুকু এখন বৈরী আবহাওয়া যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আইডিএফের একজন মৎস্য অফিসার, তার কাছে জানতে চাইব এই গ্রিন মার্সেল শ্বাস নামটা বলবেন এবং এই সংক্রান্ত বিষয় জানেন বা কেন এই সম্ভাবনা কি দেখছেন যদি। আমি মোহাম্মদ হাসান, মৎস্য কর্মকর্তা হিসেবে আছি আইডিএফে। আমাদের এই উদ্যোগটা নেওয়া হয় 2022 সালে মেরিকালচারের আওতায় গ্রিন মার্সেল, সিউইড এবং ওয়েস্টার চাষ প্রযুক্তিতে। আমরা 2022 সালে করেছি, 2023 সালেও আমরা এটা চলমান রয়েছে। এটা মূলত গ্রিন মার্সেলটা হচ্ছে কি পুরো বাংলাদেশে পুরো সমগ্র বিশ্বব্যাপী গ্রিন মার্সেল বা সমুদ্রী অনেক জনপ্রিয় একটা খাদ্য, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা নতুন। আমরা এটা চালু করি যেহেতু বাংলাদেশের সমুদ্র বিজয় হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেটার মাধ্যমে আমাদের যে সমুদ্র জয় হয়েছে, সমুদ্র জয়ের মাধ্যমে যে সুনীল যে অর্থনীতিটা আছে এটাকে বেগবান এবং এটা সম্ভাবনা দ্বার উন্মোচন করার জন্য আমরা সুনীল অর্থনীতি এবং ব্লু ইকোনমি তিনটা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। সিউইড, গ্রিন মার্সেল এবং ওয়েস্টার। সিউইড নিয়ে আমরা কাজ করি এবং অনেক সফল হয়েছি। সিউইডের অনেক প্রোডাকশন হয়েছে বাংলাদেশে। এই পর্যায়ে আমরা ওয়েস্টারে গ্রিন মার্সেলে চলে আসছি। যেহেতু কক্সবাজার রিজন একটা পর্যটন এলাকা, এখানে আমরা গ্রিন মার্সেলটা জনপ্রিয় করা যায়। এটা আমাদের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এটা আমরা বাইরে রপ্তানি করতে পারবো, যেহেতু এটা পুরো বাংলাদেশে ও ওয়ার্ল্ডেও এটা প্রচুর চাহিদা রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের এই কক্সবাজার বেল্টে রাখাইন সম্প্রদায় আছে। রাখাইন সম্প্রদায় একটা জনপ্রিয় খাদ্য হচ্ছে কি আমরা গ্রিন মার্সেল আগে তারা কালেকশন করতো বিভিন্ন বেড থেকে, ন্যাচারাল বেড থেকে কালেকশন করার কারণে ন্যাচারাল দুধ যদি একসময় শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই সম্পদটা আমাদের থাকবে না, চুরির অতরে এই সম্পদটা যেহেতু থাকবে না, যে কারণে আমরা একটা বিএফআরআই এর যে টেকনোলজি আছে বিভিন্ন গ্রিন মার্সেলের একটা টেকনোলজি, তাদের থেকে আমরা এটা নেওয়া হয় তাদের টেকনোলজির সম্প্রসার করার জন্য বিকেএসএফ কাজ করতেছে মাঠ পর্যায়ে। পাশাপাশি আমরা আইডিপিটা বাস্তবায়ন করি। এদের থেকে টেকনোলজি নেওয়ার পর আমরা আমাদের যে শাসি আছে, আমাদের যে সদস্য তাদেরকে নির্বাচিত করা হয়। নির্বাচন করার পর তাদেরকে 2 দিন ব্যাপী এদের ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত করা হয়। প্রশিক্ষণ করার পর আমরা যে উপকরণ সহায়তা, বাঁশ, ড্রাম, বুস, কাঁচা, নেট, জুড়ি, রশি যা লাগে দেওয়া হয় এবং এর পাশাপাশি যে টেকনিক্যাল সাপোর্ট আমাদের পক্ষ থেকে সর্বক্ষণিক দেওয়া হয়। যেমন স্যালাইটি মারতে হয়, পিএস মিটার, প্যারামিটার ঠিক আছে কিনা, এগুলো সব মনিটরিং করা হচ্ছে সারা বছর ব্যাপী এবং সমস্যা হলে তারপরে সামগ্রিক সহায়তা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যেটা করা হচ্ছে এটার মাধ্যমে আরেকটা হচ্ছে, যেহেতু গ্রিন মার্সেল, সিউইড আর ওয়েস্টার হচ্ছে মৎস্য সম্পদের পাশাপাশি অপ্রচলিত মৎস্য সম্পদ, আমরা এর পাশাপাশি অপ্রচলিত মৎস্য সম্পদ জনপ্রিয় করার জন্য এই উদ্যোগটা হাতে নিয়েছি। এর মাধ্যমে আমরা যে বাংলাদেশে শুধু মৎস্য সম্পদের উপর যে আহরণ বেড়ে যাচ্ছে, আমরা যদি এইভাবে আহরণ করতেই থাকি, একসময় যদি মৎস্য সম্পদের ফলেও কমে যায় তাহলে আমাকে তখন কৃষির উপর এই যে অপরিচিত মৎস্য সম্পদের উপর ডিপেন্ড করতে হবে। সেই জন্য এখন থেকে আমরা এটা সম্প্রচার এবং মাঠ পর্যায়ে কাজ করতেছি এবং আমাদের উদ্যোগটা তৈরি করতেছি, প্লাস ছাসিগুলো তৈরি করতেছি। সিউইড ছাসি আছে, আবার জিনুক ছাসি আছে, ওয়েস্টার আছে। এই যে ছাসিগুলো নিয়ে আমরা প্রোডাকশনটা বৃদ্ধি করার পাশাপাশি এদের যে একটা মার্কেটিং কেসের যে সমস্যা, এটাও আমরা কাজ করতে আছে। বিজ্ঞাপন তারপরে পর্যটন রিজন কক্সবাজারে পর্যটন আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মেলার আয়োজন বিভিন্ন হোটেলে, তারপর বিভিন্ন ফেমাস যে হোটেলগুলো আছে, যেমন বৌসি আছে, আমাদের সল্ট আছে, সুগার আছে, ওইখানে যেহেতু আমরা এটা সাপ্লাইটা অনেক ফরেনার আমাদের কক্সবাজার আছে, কিন্তু তারা যখন ওয়েস্টার অথবা জিনুকের আইটেমগুলো খুঁজে কিন্তু আমরা দিতে পারি না, কারণ এটার অপ্রতুল্য অথবা জানা নেই। আমাদের বাংলাদেশের যে সুনীল অর্থনীতির সম্ভাবনা যে আছে, সম্পদগুলো আছে, তাদের জানানো হয় না, যার কারণে এটা আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের শাসিরা আছে, শাসিদের মাধ্যমে এখান থেকে আমরা তাদেরকে হোটেলে সাপ্লাই দিব। সাপ্লাই দেওয়ার পর এটা মার্কেটিং হবে। আমরা যদি ফরেনার আসলে আমাদের সাপ্লাইটা দেওয়া যায়। বাংলাদেশের সমুদ্র যে ব্যবহারটা হচ্ছে এটা আমাদের। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে কৃষি ও প্রাণ চ্যানেলের পক্ষ থেকে এইরকম আরও একটি ইভেন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।